আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে, আশা করি ভালো লাগবে। ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানার কাছে চলে আসছি। আর এই তো বিছানাটাকে আর গোছাবো না, শুধু বিছানাগুলো উঠিয়ে নেব, কারণ আজকে বিছানার চাদরগুলা ধুয়ে দেব। তো আসার পর থেকে শুধু এই চাদরগুলাই ব্যবহার করা হইতেছে। আমি আসছি আজকে মনে হয় 14 দিন হয়ে গেছে। তো এতদিন শুধু এই চাদরই ছিল, তো অনেক নোংরা হয়ে গেছে। তো বৃষ্টির জন্য ধুতে পারছিলাম না আর কি। তো এখন আজকে একটু রোদ উঠেছে, তো ভাবলাম ধুয়ে দিয়ে একাই শুকিয়ে যাবে, তারপরে বাতাসও আছে, শুকাবে। আর যদি রোদ্রের আশায় থাকি তাহলে মনে হচ্ছে যে 1 মাসে আর কাপড় চোপড় শুকাবে না, মানে ধুতে পারবো না আর কি। কারণ এখন নিম্নচাপ শুরু হয়ে গেছে, সারাদিন বৃষ্টি পড়ে টিপটিপ করে। তো অনেক জেলায় মনে হয় এরকম নিম্নচাপ শুরু হয়েছে, কিন্তু আমাদের এদিকে গাজীপুরে তো নিম্নচাপ শুরু হয়ে গেছে। তো যাই হোক, এদিকে বিছানাটা উঠিয়ে চাদরগুলোকে সাইডে রেখে আসছি। আর এই তো এখন টেবিলটাকে ভালো করে মুছে নিতেছি, একটু পরিষ্কার করে নিয়ে। মনে কলেজে যাওয়ার সময় থালা বাসন কয়েকটা ধুয়ে দিয়ে গিয়েছিল, তো এগুলো এখানে উপর করে রেখে দিলাম। তো এদিকে এখন চলে আসছি বিছানার চাদরটা ভিজানোর জন্য। তো আমি আগে ঘুম থেকে উঠে কুকারে গরম পানি বসাতে দিয়ে দিয়েছিলাম। তো পানিটা বলক উঠে গেছে, তো এখন এই গরম পানি দিয়ে ভেজাবো। যেহেতু অনেক বেশি নোংরা হয়ে গেছে, তো গরম পানি দিয়ে ভেজালে একটু ভালো হবে আর কি। ময়লা যা থাকবে সবগুলাই আর কি উঠে যাবে। অনেক সময় দেখা যায় যে ঠান্ডা পানি দিয়ে ধুলে অনেক দিনের যে ময়লাগুলা থাকে সেটা উঠতে চায় না। তো গরম পানি দিয়ে দিলে কি হয়, সহজে ময়লাগুলো উঠে যায়। তো মাঝে মাঝে এরকম সত্যি বিছানা চাদরগুলা গরম পানি দিয়ে ধুয়ে দিলে একটু ভালো হয় আর কি, সুন্দর থাকে, পরিষ্কার হয় বেশি। তো এদিকে হুল পাউডারও দিয়ে দিছি। তো দেখলাম যে অনেক বেশি গরম, হাতে দিতে পারতেছিলাম না। তো কি করব, তারপরে তো মগটা দিয়ে এভাবে করে নিতেছি আর কি। তো অনেক বেশি গরম ছিল। তো এদিকে এখন চাদরগুলাকে ভিজিয়ে নিতেছি। তো এখন পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধু হয়ে। আর ভিডিওর অল অপশন ক্লিক করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো আপনারা সময় সুযোগ বুঝে তো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো এখানে চাদরগুলা ভিজিয়ে তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিছিলাম। তো এখন ঘরটাকে মুছে নিতেছি একটু ভালো করে। তো ঘরটা আজকে মোছা হয়নি, কালকে মোছা হয়নি। তো যার কারণে আজকে ভাবলাম যে সকাল সকালই ঘরটাকে আগে মুছে নেই। তো সময়ের সাথে সাথে সব কিছুরই কেমন জানি পরিবর্তন হয়ে যায়। একটা সময় ছিল যখন বিয়ের আগে, তো ঘুম থেকে উঠতামই 10টা-11টার সময়। অনেক সময় আজানও দিতেছে, দুপুরের আজানও দিতেছে, আমিও ঘুম থেকে উঠতেছি, এমনও সময় গেছে আমার। তো বিয়ের পর এখন আর সেই সময়টাই নেই। তো সকালবেলা উঠতে হয়, ঘর গোছাতে হয়, থালা বাসন ধুতে হয়, ঘর মুছতে হয়, তারপরে আবার খাবার রেডি করতে হয়, বাচ্চাদের খাওয়াতে হয়, কত ঝামেলা, তাই না? তো বিয়ের আগে এরকম কোনো ঝামেলাই ছিল না। তখন চিল মুডেই থাকতাম, সব সময় ঘোরাঘুরি করতাম। তো এখন আর সেরকমভাবে ঘোরাঘুরি করা হয় না। তো বাবুর বাবাকে যদি বলি যে চলো ঘুরতে যাই, তো ও শুধু অফিসের দোহাই দিবে যে অফিস খোলা কিভাবে যাব। তো তখনও আমারও আর বলতে ইচ্ছা করে না, ঠিক আছে যাব না। আর তখন আমিও মনে মনে এইটাই ভাবি যে দেখ, বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব ঘোরার জন্য, যাবই না, এভাবেই থাকবো বাসায়। তো এরকম যাই হোক, এদিকে সকালে মুরগিগুলো ছেড়ে দিলাম। তো আমার তো মনেই ছিল না যে সকালবেলা মুরগি ছাড়তে হবে। প্রায় 9টা বেজে গেছে। তো এখন দেখি যে মুরগিগুলো আর কি মারামারি করতেছে। তো তখন আমার মনে হয়েছে তো মুরগিগুলো ছাড়ি নাই, তো এগুলাকে এখন ছেড়ে দিলাম। তো খাবারও দিয়ে দিলাম। তো এদিকে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। তো আজকে কিছুই রান্না করিনি, ভাত ছিল সেগুলাই। তো ডিম ভাজা করে নিয়েছিলাম, তো এগুলা দিয়ে আর কি খাওয়া দাওয়া করছি। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। তো এই তো থালা বাসনগুলো একটু ধুয়ে নিতেছি। আর কালকের যে ভাতের পাতিলটা ছিল, এটা তো ভাতের পাতিল সহ আমরা ঘরে নিয়ে গেছিলাম। তো
তো এটা যেহেতু কালি কালি, তো এটাকে একটু ছাই দিয়ে ভালো করে আর কি মেজে নিতেছি। তো ছাই দিয়ে শুধু পাতিল না, যে কোনো থালা বাসন মাজলে একদম সুন্দরভাবে চকচকা পরিষ্কার হয়ে যায়। তো এদিকে আমার হাতে হচ্ছে একদম কালি লেগে গেছে, তো এটাকে একটু হুইল পাউডার দিয়ে ভালো করে একটু মানে হাতটাকে ধুয়ে নিলাম। আর এদিকে রান্না করে এসে দেখি যে মুরগি মানে বাচ্চা ফোটানোর জন্য বসে পড়ছে, দেওয়ার জন্য আর কি ডিমে। তো এই কয়েকটা ডিম নিয়ে দেখি বসে পড়ছে। তো ফ্রিজে তো আরও ডিম ছিল, মানে সবগুলা দিয়ে বসাবো, তো আমি আর দেখতে পাইনি মুরগি যে বসে পড়ছে। তো কয়েকদিন ধরে আর কি আমার খেয়ালও নেই, তো মুরগিকে হচ্ছে দেখতে পাচ্ছি না। তো এসে দেখি যে এখানে বসে আছে। তো ফ্রিজ থেকে ডিমগুলা বের করে তো এখন হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো এই তো সবগুলা মিলিয়ে হচ্ছে 12টা ডিম। তো এই 12টা ডিম দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছি, এগুলাই হচ্ছে বাচ্চা ফোটাবে আর কি। তো আমার আম্মা হচ্ছে বলে দিয়েছে যে মুরগির ডিমগুলাকে যেন বসিয়ে দিই বাচ্চা ফোটানোর জন্য। তো এখন হচ্ছে রান্নাঘরটাকে ঝেড়ে নেব। তো এইদিকে তো এটার মধ্যে যে মাছগুলা ভিজিয়েছিলাম, মানে যেটিয়ে রাখছিলাম শিং মাছগুলা, তো এই কিটু হচ্ছে সারাদিন এখানে এই পাতিলের উপরে এভাবেই ঠিক বসে থাকবে। আর হচ্ছে ও দেখবে মাছের খেলা দেখবে, মানে মাছ এরকম লাফালাফি করে, তো ওটা হচ্ছে ও বসে বসে দেখবে। তো এই তো এদিকে হচ্ছে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিতেছি। ভাবছিলাম যে একটু ল্যাপ দিব আর কি মাটি দিয়ে। তো এই বৃষ্টির জন্য হচ্ছে আর ভালোই লাগতেছিল না। তো বৃষ্টির কারণে হচ্ছে পাড়া দিলে হচ্ছে আবার সেরকম হয়ে যাবে, মানে উঠে উঠে যাবে। তো ভাবলাম বৃষ্টিটা কমুক, তারপরে হচ্ছে সুন্দর করে লেপে নেব। তো এই তো দেখেন কিটু কি সুন্দর করে বসে আছে দেখতে। আর এদিকে হচ্ছে আমি কাপড় ধোয়ার জন্য আসছি, মানে বিছানার চাদর। তো ছোটো ভাই আসছিল, ও বলতেছে যে ধান নিয়ে যাবে মানে ভাঙানোর জন্য। তো হচ্ছে ধানগুলাকে নিয়ে যাচ্ছে ভাঙাতে। তো ওকে হচ্ছে কালকেই বলেছিলাম যে ধানগুলাকে যেন ভাঙিয়ে নিয়ে আসে, তো হচ্ছে আর যায়নি, তো রাগ করে বসেছিল। তো আজকে হচ্ছে বলছি যদি আজকে ধান যদি না ভাঙাতে নিয়ে যাও তাহলে আর খাওয়া হবে না। তো যার কারণে হচ্ছে নিয়ে গেল। আর এই তো দুধের বোতল, এটাকে সেই সকালবেলা হচ্ছে আমি বের করে রাখছিলাম চা বানানোর জন্য। তো কাজের জন্য হচ্ছে আমি আর সময়ই পেলাম না, তো সকাল থেকে শুধু কাজই করতেছি। তো যাই হোক, বিছানার চাদরগুলো ধোয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু মিলিয়ে দেবো। তো রোদ তেমন নাই, তো সকালবেলা হচ্ছে একটু রোদ উঠেছিল অনেকটাই, তো ভাবছিলাম যে ভালোই রোদ উঠবে, তো যার কারণে সবগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো এখন দেখি যে রোদই নাই। তো যাই হোক, একটু পরে মানে একটু আসে আবার হচ্ছে চলে যায়। তো এইভাবে করতে করতে সারাদিন থাকলেই হবে। তো সারাদিনে এরকম একটু একটু রোদ আর হচ্ছে বাতাসে শুকিয়ে যাবে কাপড়গুলা, মানে চাদরগুলা। তো যার কারণে হচ্ছে ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এভাবে শুকাবে, আর না হলে ফ্যানের নিচে দিয়ে রাখবো, তো শুকিয়ে যাবে। তো সবগুলা কাপড় চোপড়ে হচ্ছে মেলে দিচ্ছি। আর এই তো পেটিকুটটা দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার গায়ে হলুদের। তো এখন হচ্ছে এটা আমার আর গায়ে লাগে না আর কি। তো এদিকে দুপুরবেলা হচ্ছে এখন মাছগুলা ভিজিয়ে নিতেছি আর কি, রান্না করব। তো রান্না করার জন্য চলে আসছি। তো দুপুর হয়ে গেছে। তো বিছানার চাদরগুলা ধুয়ে না আমি একটু শুয়েছিলাম, কেমন জানি মাথাটা ঘুরাচ্ছিল আর কি। তো আমি হচ্ছে সব কাজ যদি এক সমানে করা হয় না, তো তখন হচ্ছে আমার অনেক ক্লান্ত লাগে। তো যার কারণে হচ্ছে একটু শুয়েছিলাম। তো 1 ঘন্টার মতো শুয়ে থেকে এখন হচ্ছে রান্না করতে চলে আসছি। তো পেঁপে দিয়ে আর কি মাছ রান্না করব। তো পেঁপে হচ্ছে কেটে নিলাম। আর এদিকে যে চাঁদা মাছগুলা, ওইগুলা হচ্ছে ভেজে নিব ভর্তা করার জন্য। তো এখানে পেঁয়াজ দিলাম আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নেব আগেই, কারণ মাছের সাথে এক সময় দিলে হচ্ছে পেঁয়াজগুলো অনেক সময় কাঁচা থাকে, যেহেতু এগুলো ছোট ছোট মাছ, তো তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায়। তো পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে তো চান্দা মাছগুলো হচ্ছে এখন দিয়ে দিলাম। তো তেলে হচ্ছে ভালো করে ভেজে নেব আর কি। তো এভাবে করে হচ্ছে চিংড়ি মাছের ভর্তাও করা হয়। তো যেহেতু চিংড়ি মাছ খেয়ে ফেলছি, তো এখন হচ্ছে চান্দা মাছগুলাই হচ্ছে ভর্তা করব। তো ভেজে রেখে দিছি। আর এখন তো এখানে আবার মাছগুলাকেও ভেজে নিতেছি। তো আজকে রান্নাটা করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, কারণ আমি আসছি রান্না করার জন্য 1টার সময়। তো সারাদিন যে কাজ, মানে ওই দুপুর পর্যন্ত যে কাজগুলো করলাম, তো এগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর বিছানার চাদরগুলো ধুতে দিতে অনেকটা সময় লেগে গেছিলো। তারপরে হচ্ছে প্রায় আমি 1 ঘন্টার মতো শুয়েছিলাম। তো যার কারণে রান্না করতে করতে না অনেকটাই দেরি হয়ে যাবে মনে হচ্ছে।
তো এদিকে হচ্ছে এখন পেঁপেগুলোকে দিয়ে দিব আর কি। মশলাটা কষানো হয়ে গেছে, তো পেঁপেটা কষানো হয়ে গেলে তো ঝোলের পানিও দিয়ে দিছিলাম। তো বলক উঠে গেছে, এখন হচ্ছে মাছটাও দিয়ে নিতেছি। তো এদিকে হচ্ছে আমি আরও লাকড়ি লাগিয়ে দিয়ে তো মানে তরকারিটা একা একাই হবে, আর ওই ফাঁকে হচ্ছে আমি মানে ভর্তাটাও আর কি করে নেব, তাহলে আর কি খুব সহজে হয়ে যাবে। মানে একদিকে তরকারিটাও হয়ে যাবে, আবার ভর্তাটাও বানানো হয়ে যাবে। তো খুব সহজে আর কি কাজটা হয়ে গেল। তো এই তো এখানে সব ভাজা মাছগুলোকে ঢেলে নিলাম। তো এখন এগুলোকে বেটে নেব ভালো করে। তো যেহেতু চান্দা মাছে অনেক কাটা থাকে বেশি পরিমাণ, তো একটু সাবধানে বাটতে হবে, কারণ এই কাটাগুলো হচ্ছে অনেক ধার, সহজে হাতের মধ্যে একদম বিঁধে পড়ে। তো আমারও 2বার লেগে গেছিলো। তো দিকে ভর্তা বানানো শেষ, আর তরকারিটাও হচ্ছে হয়ে গেছিলো, নামিয়ে নিছি। তো এই ফাঁকে হচ্ছে মানে তরকারি নামাতে নামাতে ছোটো ভাই দেখি ধান ভাঙিয়ে নিয়ে চলে আসছে। তো ভালোই হলো, মানে আমার তরকারিটাও হয়ে গেছে। এখন হচ্ছে ভাতটা আর কি বসিয়ে দেবো। তো ভাত বসানোর আগে হচ্ছে চালগুলাকে একটু ঝেড়ে নিতে হবে। তো আগে চালগুলাকে একটু ঝেড়ে নেই, তারপরে হচ্ছে ভাত বসাবো। তো একটা সময় ছিল যে আমি কোনো কাজই করতে পারতাম না, মানে ভাতের থালাটা পর্যন্ত হচ্ছে খেয়ে আমার মানে ওভাবে রেখে দিতাম, আম্মা ধুয়ে দিত। তো কাপড় চোপড়গুলো হচ্ছে গোসল করে ওভাবে মানে গোসলখানায় রেখে আসতাম, সেইগুলো হচ্ছে আমার মাই ধুয়ে দিত। তো আর এখন সেই মেয়ে হচ্ছে সব কাজই করতে পারে। এখন এই তো চাল যারা, তো আমি তো এগুলা জীবনেও হাতে নিইনি, আর এখন দেখেন আমি সব কাজই করতে পারি। তো চালটাও হচ্ছে যারা শিখে গেছি, শুধু চাল যারাই না, সব কিছুই, এমন কোনো কাজ নেই যে আমি এখন না করতে পারি। তো মেয়ে মানুষ এরকমই, পরিবেশের সাথে হচ্ছে সব কিছু এভাবে মানিয়ে নিতে হয়। তো এদিকে চাল ঝেড়ে হচ্ছে এখানে চাল মেপে আর কি আমি ধুয়ে নিয়ে আসছি। এখন একটু বসিয়ে দিলাম, হাতের একটু মাপও দিয়ে দিলাম। তো এভাবে হাতের মাপ দিয়ে দিলে কি হয়, মানে তাড়াতাড়ি আর কি ভাত হয়ে যায়। অনেক সময় হচ্ছে আর মার গালতে হয় না, আর এই ভাতগুলাতে হচ্ছে মার গালতে হয় না, এভাবে সুন্দর হয়ে যায়। তো সেদিন যে ধার করে আনছিলাম ওইগুলা হচ্ছে আবার মার গালতে হয়, মানে দুইটা আর কি, দুই ভিন্ন চাল। তো যাই হোক, এদিকে ভাতটাও হয়ে গেছে, একটু নাকড়িয়ে দিছি। আর এই তো সব কিছু নিয়ে চলে আসছি আর কি, ভাতের পাতিলও ঘরে নিয়ে আসছি, তরকারি, আর এই তো ভর্তা, মাছ ভাজা। মাছ ভাজাটা হচ্ছে মেয়েদের জন্য, তরকারি খায় না তো, যার কারণে মাছ ভাজা। তো এদিকে এখন হচ্ছে বিকেলবেলা, মানে সন্ধ্যার একটু আগ দিয়ে আর কি। তো কাপড় চোপড় সব শুকিয়ে গেছে, এগুলো নিতে আসছি। আর ছোটো ভাই হচ্ছে স্কুল থেকে এসে গোসল করতে সময় ওর কাপড় চোপড়গুলো সবগুলা ধুয়ে দিছিল আর কি। তো যার কারণে ওখানে শুকাতে দিছে। আর এই তো এগুলো হচ্ছে শুকিয়ে গেছে, এগুলা এখন মানে ঘরে নিয়ে যাব। তো যাই হোক, সারাদিন হালকা হালকা রোদ ছিল, একটু বাতাসের মধ্যে সবগুলা শুকিয়ে গেছে। কিন্তু বালিশের যে কাভারগুলা ওইগুলা হচ্ছে একটু ভেজা ভেজা আছে, ওইগুলা ফ্যানের নিচে দিতে হবে। তো এখন হচ্ছে রাত্রিবেলা 8টা বাজে এখন, আর মেয়ে দুইটা হচ্ছে ঘুমিয়ে পড়ছে আর কি, ওদেরকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিছি। তো এখন হচ্ছে আমি এই ঘরের বিছানার চাদরটা একটু বিছিয়ে নিতেছি আর কি। তো ওই ঘরেটার বিছানো হয়নি, ওটা হচ্ছে কালকে সকালে বিছাবো। আর এই পাশেরটা হচ্ছে ভাবলাম যে এখন বিছিয়ে দিই, তো যার কারণে হচ্ছে বিছানো হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, অনেক বড় হয়ে গেছে। যারা এই পর্যন্ত আমার ভিডিওর সাথেই ছিলেন এবং ফুল ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।